আন্ডা খাইলো তো হইব আন্ডা খাইলে আন্ডা। আসসালামু আলাইকুম। এই তো আজকে অনেক দিন যাবত আমি সরিষা নিয়ে ব্যস্ত ছিলাম। সরিষার এই যে খড়কুটা আশেপাশে ফালিয়ে রাখছিলাম, তাই মুরগির ডিম নিতে আসতে পারি নাই। এই তো দেখতেছো বন্ধুরা, দেখো এখানে একটি ভাঙা মুরগির খোপ আছে। মূলত এই খোপটি থেকেই হাঁস চড়ে নিয়ে গেছিলো, তখন থেকে আমি আর এই খোপে মুরগি রাখি না, হাঁসও রাখি না। এইখানে আমি আসে দেখি কি এই খোপের ভিতরে দুটি মুরগি বসে আছে, সেই 30-32টা ডিম নিয়ে। তারপরে এগুলো তো আর খাওয়া যাবে না 10-12 দিন পরে, যেহেতু এগুলো ডিমে রক্ত এসে গেছে, মুরগি বাচ্চা দিবে, তাই মুরগি ডিমগুলো আমি তুলে নিয়ে আসলাম। এখানে যেহেতু থাকলে এই শিয়ালে অথবা অন্যান্য জীবজন্তু আক্রমণ করে, মুরগিটাও নিয়ে যাবে, ডিমগুলো খেয়ে ফেলবে। এই মুরগিগুলো মূলত এই যে হলুদ মুরগিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুরগিটা মূলত 7-8টা মুরগি নিয়ে বসেছিল। তখন আমি আরও মুরগি ডিম দিছিল, তো আমি তো ডিমগুলো নিয়ে আসছিলাম আগে, আর অনেক দিন যাবত আসি না বিদায়। এই মুরগিগুলো এরকম করছিল। উপরে আরেকটি মুরগি বসে আছিল, ছাদের কর্নারে আমি বাসা দিয়েছিলাম। মাশাল্লাহ, এই দেখো এই সেই মুরগি। এখানে আমি এই মুরগির ডিমগুলো এনে রেখেছি, পাশাপাশি আরেকটি দিয়ে রেখেছি। মূলত আমি এই মুরগির বাচ্চা দেওয়ার ইচ্ছা ছিল না। এই মুরগিগুলো আমি যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, ডিম নিতে আসতে পারি না, তখন এই মুরগিগুলো এইভাবে ওখানে বসছিল, তারপরে আমি এরকম করে নিয়ে আসছি। পাশাপাশি এই মুরগিগুলোর দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো ধান দিয়ে রাখছি, এখন আরও ধান নিয়ে আসছি দিব। এই মুরগিগুলো মূলত যখন বসে অনেক খাবার লাগে। এই তো দেখো আমি এইভাবে ধান দিয়ে রাখি, আর পাশাপাশি এই তো পানি দিয়ে রাখি পাত্রে। এই যখন তাদের পিপাসা লাগে, পানি খাওয়ার জন্য খাবার লাগে, তখন এই ধান খায়, মাঝে মাঝে গম ভাত এভাবে দেই। আর এইভাবে দরজাটা আমি আটকে রাখি, আর বাইরেতে পারে না। এরা এখানেই থাকে, মূলত ভালোভাবে তাপ দেয়। বাচ্চাগুলো মাশাল্লাহ এভাবে আমার বের হয়ে যাবে, যখন বাচ্চা আসবে তখন আপনাদের মাঝে আমি ফিরবো। আর মূলত বাকি মুরগিগুলো বন্ধুরা ডিম পাড়তেছে, এই যে এখানে উপরে উঠে লাফ দিয়ে ডিম পাড়তেছে। আমি আজকে ডিমগুলো নিব যেহেতু। আর এখানে দেখো এটা এই সিস্টেম, মুরগির খোপটা উপরে সিস্টেম আছে, লাফ দিয়ে উপরে উঠে যায়, মুরগিগুলো আবার নেমে যায়। আজকে আমি দেখি কয়টি ডিম আছে এখানে, আমি তো দেখতেছি না, আমি উপর থেকে দেখি। এই যে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে, মাশাল্লাহ অনেকগুলো ডিম। এটু নিয়ে যাব, না হলে ওরা আবার একজন এসে বসে তা দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়ে যাচ্ছি ডিমগুলো, এই 3টা নিয়ে যাব। আবার দেখি কয়টা আছে, একটা ডিম রেখে বাকি ডিমগুলো আমি নিয়ে যাব। এই তো নিলাম 3টে, আরও এখন হলো 6টা। দেখি আর কয়টা আছে, এখনও আছে। এই তো 2টা নিয়ে ফেললাম, 6, 7, 8টা। এই তো 8টা হয়ে গেল। পাশাপাশি একটি, এই যে বন্ধুরা একটি রেখে দিয়েছি। এটা মূলত সেই ইয়া দিয়ে দিলাম মুরগি বাসার জন্য, এখানে লাফ দিয়ে উঠে ডিম দিয়ে দেয়। এখান থেকে ডিমটি নিয়ে যাব। মূলত আমার 3টে মুরগিও তাতে বয়ে গেছে। এই দেখো আমার বন্ধুরা অনেকটি ডিম হয়ে গেছে। আর ওগুলো যদি নিতাম তাহলে প্রায় 100-র উপরে ডিম হইতো। এখানে যেহেতু তোমার 2টি মুরগি বসেছে, আমি 2টি মুরগিতে আমি ভাগ করে দিয়েছি ডিম। এই তো এখানে আছে মূলত 22-23টি এরকম হবে, এক একটা বাসায় এরকম করে দেই। তারপরে উপরে আছে সেখানেও আছে 22-23টি। তাহলে 3-22-এ কত আসে? 3-22-এ আসে 4-5-6 66 না, 3-22-এ 66, 4-5-6 66, এই 66টা ডিম হয়তো তা দিতে বয়ে গেছে। আর পাশাপাশি মুরগি যেগুলো ডিম দিবে সেগুলো আমি নিয়ে যাব। এই তো রমজানে এভাবে অনেক ডিম খেয়েছি মাশাল্লাহ। আমাদের মাঝে আল্লাহ পাক অনেক রিজিকের ব্যবস্থা করেছে। ডিম যেহেতু নিত্য সঙ্গী হিসাবে একটা ব্যবহার করা যায় প্রত্যেকেরই, আপনি আমার সবারই। ডিম ছাড়া চলেই না, ডিম লাগবেই তো লাগবে, বাচ্চাদেরও লাগবে, বড়দেরও লাগবে। ডিম হইলে মাশাল্লাহ সব ধরনের পুষ্টি পাওয়া যায়, তাই আমরা ডিমের প্রতি জোর দিতেছি। আমি কেন, আপনারা সবাই ডিমকে সবাই তো পছন্দ করে, সবাই যে যেখানে আমরা আছি দেশ বিদেশের প্রত্যেকে আমরা ডিমের প্রতি জোর দিই। তাই পাশাপাশি আমি কয়েকটি মুরগি পাললাম, এই ডিমগুলোই যত্ন সহকারে রাখি, তাই এরকম ডিম খেতে পাই। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছলে যদি সামনে যায় প্লিজ লাইক কমেন্ট করবা। তোমাদের কাছে এটুকু আমার চাওয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।